উচ্চ মাধ্যমিক ইতিহাসে ফোর্থ সেমিস্টারে যে প্রথম অধ্যায় থেকে অর্থাৎ মহাবিদ্রোহ থেকে আমরা যে কমন দিয়েছিলাম বা আমি যে কমন দিয়েছিলাম সেইখানকার একটি কোশ্চেন নিয়ে তোমরা একটু চটপট লিখে নাও এবং আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করলে আমি এরকম আরও ভিডিও বা নোটস দিতে আমার আরও সহযোগিতা হবে। আচ্ছা দেখো, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র 4 নম্বরের জন্য দেখে রাখো। 1857 সালের 10ই মে উত্তরপ্রদেশের মিরাটে আনুষ্ঠানিকভাবে মহাবিদ্রোহের সূচনা হয়। এই বিদ্রোহের পর ব্রিটিশ কর্তৃপক্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে ব্রিটিশ সরকারের হাতে শাসন ক্ষমতা তুলে দেওয়া হয়। এর জন্য ব্রিটিশ পার্লামেন্ট অ্যাক্ট ফর দি বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 বা ভারত শাসন আইন পাশ করে। এই আইনে ভারতের শাসনভার ইংল্যান্ডের মহারানীর ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়। নেক্সট প্যারাতে লিখব, 1857 সালের বিদ্রোহের উত্তাপ দমন বা প্রশমিত করতে মহারানী ভিক্টোরিয়া 1858 সালের 1 নভেম্বর এক ঘোষণাপত্র প্রকাশ করেন, যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং এলাহাবাদে এই ঘোষণাপত্রটি প্রকাশ করেন। এবার দেখে নিই ঘোষণাপত্রের সুপারিশগুলি কী ছিল। ঘোষণাপত্রে বলা হয় যে 1 নম্বর, সত্ত্ববিলোপ নীতি প্রত্যাহার করা হবে এবং দেশীয় রাজন্যবর্গ বা রাজারা দত্তক নিতে পারবে। 2 নম্বর, ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক রীতিনীতিতে সরকার কোনো রকম হস্তক্ষেপ করবে না। 3 নম্বর, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্য সকল ভারতবাসী সরকারি চাকুরিতে নিযুক্ত হতে পারবে। 4 নম্বর, সরকার ভারতে সাম্রাজ্যবাদী নীতি ত্যাগ করবে। আমি সুন্দরভাবে ছোট করে তোমাদের এই নোটটা দিচ্ছি, তোমরা অতি অবশ্যই লিখে নাও এবং আমার এই নোটস বা চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার দেখো মূল্যায়নটা নিয়ে একটু দেখি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দীর্ঘ অপশাসনের ক্ষতে প্রলোভ দিতে মহারানী ভিক্টোরিয়া তার ঘোষণাপত্রে ভারতীয়দের কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু প্রতিশ্রুতির কোনোটি সঠিকভাবে বা পুরোপুরিভাবে পালিত হয়নি। তাই ঐতিহাসিক বিপিনচন্দ্র এই ঘোষণাপত্রকে
রাজনৈতিক ধাপ্পা বা পলিটিক্যাল ব্লাফ বলে উল্লেখ করেছেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে মহারানী ভিক্টোরিয়ার শাসনকাল ছিল, একটা কোটেশন লিখে নাও, এটা তোমরা দারুণভাবে লিখবে। যদি ভুলভ্রান্তি হয় তাহলে লেখার দরকার নেই, তোমরা একটু বারে বারে লিখবে এবং প্র্যাকটিস করবে, তাহলে আশা করি পরীক্ষায় তোমরা লিখে ফেলতে পারবে। আর আশা করছি এই প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট। দ্য পিরিয়ড অফ অ্যাডমিনিস্ট্রেশন বাই দ্য ক্রাউন দাজ এ পিরিয়ড অফ ব্রোকেন প্লেস। সুন্দরভাবে তৈরি করে নাও। আশা করছি এই কোশ্চেনটি তোমাদের বিগত দিনে কমন আসবে, তোমরা 4th সেমিস্টারে সুন্দরভাবে লিখবে। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।